গত 2 দিন আগে মির্জা ফখরুল ইসলাম বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অত্যন্ত উত্তপ্ত এবং বিশেষ করে ক্ষমতায় থাকা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং হাসনাত আবদুল্লাহ তারা কঠোর সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলামের বক্তব্যকে। তারা বলেছেন মির্জা ফখরুল ইসলামের বক্তব্য 111 আনার জন্যই তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে বিবিসি নাহিদ ইসলামের সঙ্গে একটি সাক্ষাৎকার নেন, যার সারমর্ম হচ্ছে বিএনপির কথার টোন অনেকটা আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। কে বলেছে? নাহিদ ইসলাম বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে। গতকালকে মির্জা ফখরুল ইসলামের প্রসঙ্গটা নিয়ে তিনি বলেন, নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। শুক্রবার বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে অবশ্যই বের হয়ে যাবেন। বিশেষত বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এবং শিক্ষার্থীরা ছাত্র রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত। এমন বক্তব্যের প্রতিক্রিয়া আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে। সরকারের 2 তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়ার পরও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। 111 প্রসঙ্গে তাকে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত হিসেবে ফেসবুকে পোস্ট করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, 1-11-2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। তাদের মনে ভয় ঢুকেছে এই ছাত্রদের জনপ্রিয়তাকে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি অংশীজনের সমর্থনে সরকার গঠন হয়েছে উল্লেখ করে তিনি বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা নিয়ে বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে তার ভাষায় দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রদায়িক অবস্থানের সাথেও সাদৃশ্য দেখছেন তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সেই একই টনে আমরা যখন কথা বলতে দেখেছি, এটা কিন্তু একটা সন্দেহের বীজ তৈরি করেছে মির্জা ফখরুল ইসলামের কণ্ঠে। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুক্রবারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনির্বাচিত সাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হবে আরাফাতকে উদ্ধৃতি দিয়ে পোস্ট দেওয়া হয়। আমি মনে করি না যে এটা তারা অর্থাৎ বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে হুবহু মিলে যাচ্ছে, বিবিসিকে বলেছেন নাহিদ ইসলাম। অন্যদিকে শুক্রবার দলীয় একটি অনুষ্ঠানে বিএনপিকে 111-এর সবচেয়ে বড় ভুক্তভোগী হিসেবে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি 111 আনার পায়তারা করছে এমন অভিযোগের জবাবে শুক্রবারই তিনি উল্লেখ করেন, 1-11-র যে ভয়াবহ পরিণতি তা বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করে নাই। বিএনপির নেতাকর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত সবাই এতে আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। অনেক দল, অনেক ব্যক্তি টেলিভিশনে কথাবার্তা দেখে মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপি কি আওয়ামী শিবিরের দিকে ঠেলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। ভারতের দোসর ওই আওয়ামী লীগ, তাদের দিকে বিএনপিকে যারা ঠেলে দিতে চায়, আমি বলবো তারা নিজের চেহারাটা আয়নায় দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন, দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। গত 1.5 দশকে দেশ জুড়ে বিএনপির নেতাকর্মীরা সবাই যেভাবে নিপীড়িত হয়েছেন তার উদাহরণ টেনে ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান, এই কথা কখনোই চিন্তা করবেন না। প্রয়াত আরাফাত রহমানের 10ম মৃত্যুবার্ষিকীতে তিনি এইসব কথা বলেন। এ ব্যাপারে নাহিদ ইসলামের সঙ্গে দীর্ঘ একটি সাক্ষাৎকার দেন, যার সারমর্ম হচ্ছে নাহিদ ইসলাম বিএনপির মহাসচিব এবং বিএনপির দলের নেতাকর্মীদের বক্তব্যকে আওয়ামী লীগের টোন হিসেবে তিনি উল্লেখ করেছেন।